দেশের আরো উন্নতি করবে। এবার প্রধানমন্ত্রী না হয় যদি নরমাল অন্যান্য পদে কোনো একটা ভালো পদে যদি সে নেতৃত্ব লাভ করে, দেশের খুব উন্নতি হবে এবং প্রত্যেকে আরো মানে কি বলবো বেটার করার চেষ্টা করবে। সেটা আমি মানে আলম ভাইয়ের কাজ দেখেই বোঝা যায়। এবং সেই জন্য আমি চাই যাতে হোক, এবং একটা এত ভালো একজন মানুষ, এত ট্যালেন্টেড একজন মানুষ, সে নানা দিকে যে তার প্রতিভা আছে সেটা মানে সবার মধ্যে সেটা ছড়িয়ে পড়ুক। সামনাসামনি জিজ্ঞেস করলাম, হিরো আলমের ব্যক্তি হিসেবে কেমন, আপনি বন্ধু হিসেবে বান্ধবী হিসেবে বলবেন? হিরো আলম খুবই ভালো মানুষ, খুব সুইট, খুবই মিষ্টি। দেখো উনি তো একজন সুপারস্টার বাংলাদেশের, আমার মনে হয় যে নাম্বার 1 সুপারস্টার হিরো আলমই, ঠিক আছে? শাকিব খান তো ছবির দিক থেকে ফেমাস, সোশ্যাল মিডিয়া সেই দিক থেকে সুপারস্টার একজনই আছে। এবং শুধুমাত্র সেইটা না, মার্কেটে টিকে থাকাটা, 2-3 দিনে ভাইরাল হয়, 1 মাস পর গায়েব হয়ে যায়, সেটাকে বলে না, এই যে 6 বছর ধরে ধরে রেখেছে, সেটাও তার কাছে খুব মানে আমার তরফ থেকে হ্যাটস অফ। আর মানুষ হিসেবে খুবই সুইট, খুবই ভালো। আমাকে কালকে নিজে থেকেই কল দিয়ে বললো যে তুমি তো আজকাল ঘটকালি করছো, শুনছো, তো খুব ভালো। আচ্ছা আমার ব্যাপারে জিজ্ঞেস করো একটু। আচ্ছা আলম ভাই, যেটা জানতে চাইলাম, অনেকদিন পরে আপনার বান্ধবীর সাথে দেখা এবং সে বাংলাদেশে আসলে আপনার কাছে ছুটে আসে, এই আপনার কাছে এই টানটা কেমন লাগে? দেখুন, এটা একটা ভালোবাসা। সে একজন লোক যদি ভালো না বাসতো, তাহলে তার সাথে সে দেখা করতো না। অবশ্যই সে ভালো লাগে, ভালোবাসে। আর ব্যবহার বংশের পরিচয় শব্দ আছে না, আমার ব্যবহার তার কাছে খারাপ লাগতো, তাহলে আমার সাথে কিন্তু যোগাযোগ করতো না। অবশ্যই আমার ব্যবহার ভালো লাগে, আমার চলাফেরা ভালো লাগে, সেই হিসেবে কিন্তু সে আমার সাথে যোগাযোগ করে। আর সেন্ডি কিন্তু আপনার শুধু বাংলাদেশে না, কলকাতা কিন্তু আপনার সবাই জানেন, এটা তো আমার নিজের বলা ঠিক না, সে কিন্তু খুব ভাইরাল। এবং একটু আগে একটা কথা বললো, ভাইরাল কিন্তু হওয়া সম্ভব, কি ধরে রাখা কিন্তু অনেক একটা বড় বিষয়। ধরে রাখা যায়, যারা ধরে রাখতে পারে তারা কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে কিন্তু টিকে থাকতে পারে। এই ধরে রাখার জন্য কিন্তু অনেক আপনার বকা শুনতে হয়, অনেক লাঞ্ছিত হতে হয়, অনেক কিছু কিন্তু আমাদের সহ্য করে এই টপিকটা ধরে রাখতে হয়। তাই যে হিসেবে সেন্ডি কিন্তু অনেকদিন ধরে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনার জানেন খুব ভালো কাজ করতে, এই জন্যই আগে অনেক পাগলামি করতেছিল, এখন পাগলামি ছেড়ে দিয়েছে, এখন ভালো ভালো কিছু কাজ করতেছে। আচ্ছা, সেন্ডির পাগলামিটা আপনার কাছে ভালো লাগে নাকি ভালো ভালো কাজ? মানুষ পাগলামি শুনে, আমাদের দর্শক কিন্তু বিনোদন চায় কিছু, একের পাগলামি বিনোদনটাও কিন্তু অনেকের ভালো লাগে, কিন্তু আর পাগলামি দর্শক গুলো একটু বেশি আর বিনোদন দেখতে পছন্দ করে। এক্স্যাক্টলি। আচ্ছা, তাই জন্য দেখছো না একদম সুন্দর শাড়ি হয়ে একদম পুরো একদম সফিস্টিকেটেড একটা কি বলবো পরি অপশন হয়তো মানে চলে এসেছে এমনিতে। আচ্ছা তুমি তোমার পরের ছবিতে আমাকে হিরোইন বানাবে তো? অবশ্যই অবশ্যই। ওই তো কথা দিয়েছে কিন্তু হিন্দি এখন যেহেতু হিরোইন হতে চায়, সমস্যা কি? আমাদের তো অনেকে হিরোইন থাকে, আমার সিনেমার মধ্যে 3-4টা করে হিরোইন থাকে, হিন্দি না একটা থাকবে না, আমাকে মেইন লিডটা দিতে হবে, একদম মেইন রানী হিরোইন যেটা আছে। ঠিক আছে, তোমার হিরো আমি বাদে আরেকটা নেবো নি, বুঝছো? 2টা হিরো থাকবে। কেন তুমি, আমি তো তোমার হিরো হতে না, চাই। একটা সিনেমাতে 2-3টা হিরো থাকবে। আমি বাংলাদেশে বলো আরেকটা 2-1টা হিরো বলো, কারে কারে নেওয়া যায়? না আমি দেখো ছবিতে অন্য কেউ থাকুক না থাকুক, তুমি আমার হিরো থাকবে, বাট বাকি ছবিতে যদি রাখতে চাও তুমি জায়েদ খানকে রাখতে পারো। হাইটে তো হচ্ছে না, এইজন্য ভাই বলতেছে আলম হিরো, আলম ভাই হির করে নেবে, আর এখন কোনো ওরকম ব্যাপার নেই, ওটা কোনো বিষয় না। আমি তো আগেও আমি তো মিউজিক ভিডিওতে একসাথে হিরোইন হয়েছি না, তো ওরকম ব্যাপার না, আমরা কমফোর্টেবল। আমরা অবশ্যই ভালো কিছু নিয়ে আসতেছি, আপনারা টেনশন করেন না, আমরা দুষ্টমি মজা ফান করতেছি, আপনারা সিরিয়াস কোনো কিছু নেবেন না। আচ্ছা, আপনার বান্ধবী কিছুক্ষণ আগে একটা কথা বলছিল, সে বিয়ে করতে যাচ্ছে খুব মানে 2-1 বছরের ভিতরে, তো ওই বিয়েতে যদি আপনাকে ইনভাইট করে আপনি কি যাবেন? এবং তার একজন পছন্দের মানুষ আছে যার কথা আমরা অনেক চেষ্টা করেও বের করতে পারিনি, তো পছন্দের মানুষটা সম্পর্কে আপনি কি কিছু জানেন? না, এখন যেহেতু একটা সারপ্রাইজ রেখেছে, তার পছন্দের মানুষ এখন যদি বলে দেয় কাকে বিয়ে করবো, আপনারা তার বিয়েটা ভাঙিয়েও দিতে পারেন, তার বয়ফ্রেন্ডকে কেড়েও নিতে পারে। এই জন্য সে গোপনে রেখেছে কাকে বিয়ে করবে, যখন বিয়ে করবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে, নাকি বলো? একদম ঠিক বলেছে, তুমি বিয়েতে ইনভাইটও থাকবে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে তো আমার বিয়েটা দেখবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, সেন্ডি ইদানিং সবার জোড়া লাগিয়ে দিচ্ছে, তো সেক্ষেত্রে যদি বলে মেনশন করো, এরকম ভাবে দেখে বলছে জোড়া লাগিয়ে দিচ্ছে, মেনশন করো যে রিলেশনশিপ জোড়া লাগিয়ে দিচ্ছে, ভেঙে যাওয়ার সম্পর্ক আরো গড়িয়ে তুলছে, সেটা বলো। সবকিছুই এখন সেন্ডি জোড়া লাগিয়ে দিচ্ছে, ভেঙে যাওয়ার সম্পর্ক থেকে সবকিছু এখন, তো সেক্ষেত্রে আলম ভাইয়ের যদি কোনো কিছু ভেঙে যায় সেটা কি জোড়া লাগিয়ে দিবেন? সেটা কি সম্পর্কের কথা বলছো না অন্য কিছুর কথা বলছো? অন্য কিছু হতে পারে। হ্যাঁ আমি কেন জড়িয়ে থাকবো তোমরা, আমার এত পছন্দের মানুষ, সে যদি দেখো ভেঙে যাওয়া মানেই তো কষ্টের না ব্যাপারটা, তো সে যদি কোনো ভেঙে যায় কিছু, সে সেটা যেই হোক, মন ভেঙে যাক, রিলেশনশিপ ভেঙে যাক, আমি একদম এক পায়ে দাঁড়িয়ে থাকবো, দরকার হলে আমি আমার সম্পর্ক ভেঙে তার সাথে জুড়ে যেতে পারি, সেটাও আমি করতে পারি, কিন্তু তাকে আমি কষ্টে বা একা থাকতে দেবো না, ইনশাআল্লাহ। আচ্ছা আলম ভাই, আমরা যদি দুইজনের একটু কথোপকথন নেই, আপনারা দুজনকে একটু কোশ্চেন করবেন, দুইজনেই অ্যান্সার করবেন, ছোট্ট একটু করে একটু যদি করেন, এটা মানে দুইজনে অনেক